जन्नत दोज़ख से यार अब क्या करो, जन्नत दोज़ख से यार अब क्या करो, आरज़ू आए मैं तुझे देखा करो, हूरे गल्मा जितनी नेमत आए तो सबसे बेहतर नेमत अज़ दीदार तू। আল্লাহ জান্নাত দিয়ে দুজক দিয়ে কি করব, আমার ওই দুজক দরকার যেই দুজকে আমনে আছেন। আল্লাহু আকবার। ওই জান্নাত আমার দরকার নাই যে জান্নাতের মধ্যে আমনে নাই। অতএব আল্লাহ জাহান্নামে ওয়ালাদের সাথে নাই, আল্লাহ থাকলে জান্নাত ওয়ালাদের সাথে জান্নাতে থাকবেন। এই জন্য আশেক তো আশেকের বাহানা কতভাবে হয়, একজনে আরেকজনের মহব্বতের গালেব হয়ে গেলে যেইভাবে ভাষা ব্যবহার করে সে ওইভাবে বলছে। আল্লাহ হুর দিয়ে কি করব, গেলমান দিয়ে কি করব, হুরের জন্য তো আমি ইবাদত করি না, আমি তো জান্নাতের জন্য ইবাদত করি না, আমি তো ইবাদত করেছি একমাত্র আপনার সাথে সাক্ষাৎ করার জন্য। আর যখন সাক্ষাৎ করতে যায় নিজকে নিজে বিলীন করে দিয়ে এই মুনাজাতের মধ্যে ইয়া ইলাহি ঘর কে দরিয়ায়ে গুনাম, ইয়া ইলাহি ঘর কে দরিয়ায়ে গুনাম, তুমি দানি ও খুদা হস্তি গওয়াম, গুনাহ বে আদত রায় বারু বস্তাম, হাজারু বা তওবা শিকাস্তাম। সৌদি আরব হিসাবে তার হলো 700 রিয়াল, বাংলা বর্তমানে 321, অর্থাৎ 21-22 হাজার টাকা। সেই 8 ঘন্টা ডিউটি করে। কয় ঘন্টা? 8 ঘন্টা। 8 ঘন্টা ডিউটি করার পরে বাকি সময়টা এখানে 700 রিয়ালের মধ্যে 200 খাবারে চলে যায়, থাকে কত? 500। তো 500 টাকা আবার যদি বাংলা হিসাবে হিসাব করা হয় তাহলে 3 5 15, 1 টাকা 30 টাকা হলো 15,000 টাকা। তো 15,000 টাকা একটা ভদ্র ফ্যামিলি যাহারা একটু ভালো খায় ভালো করে তাদের ফ্যামিলি 2-1টা সন্তানাদি থাকলে 15,000 টাকা দিয়ে সংসার চলে। হুজুরগোটা চলে। হুজুরগ 700, 800, 7,000, 8,000 টাকা বেতন দিয়া হুজুরগ সংসার চলে। বাকি যারা ভদ্র ফ্যামিলি, যারা সভ্যসন্ত ফ্যামিলি, উপরে হাই লেভেলের ফ্যামিলি, তাদেরটা চলে। কারণ কি? কারণ হলো যারা আমরা দেখতেছি যাদের ফ্যামিলি চলে না 60-70 হাজার টাকা পাওয়ার পরেও তাদের ফ্যামিলি না চলার কারণ হলো বাজারে সদাই করতে গেলে 1 কেজি আলুর দাম রাখে 30,000, আর হুজুররা যদি আলু 1 কেজি কিনতে যায় রাখে 5 টাকা। এরকম নেই হিসাবটা, তাহলে চলতে পারে না। কারণ কি চলতে পারে না? আগের হুজুরের দিকে একটু ধাক্কা দিয়ে দেই। সেটা হলো হুজুরদের সাথে বেশিরভাগের সম্পর্ক হলো আল্লাহর। কার? হুজুরদের সাথে বেশিরভাগের সম্পর্ক হলো উজানিওয়ালা মানুষ। কিছুক্ষণ পরে আসতেছে আমাদের উজানি বড় হজরত। এখন যদি চুপ করেও থাকেন, কিন্তু ওই সময় চুপের কোনো সুযোগ আসেনি। শব্দটা কি বলবে? মাতেন না। একটা জোরে সোরে একবার বলবেন, এখানে যে আমরা আসতে পারছি কার হুকুমে, কার শক্তিতে? এই আওয়াজটা যাতে থাকে। বলতেছিলাম যে হুজুরদের থেকে 5 টাকা কেজি আলু নেয়, আর যারা 60, 70, 80, 1 লক্ষ টাকা বেতন পায় তাদের থেকে মনে হয় 30,000 টাকা নেয় 1 কেজি আলু। না, নেয় সমানে, বরং হুজুরদেরকে আরো ধোকা দেয়। হুজুর আমনে হুজুর মানুষ, আমনের কি ফলটা কি আমি খারাপ দিমনি, আলুটা কি খারাপ দিমনি, কি কন না কন, ফল তো দিয়ে দিছি। হুজুর তো সাদা সিধা মানুষ, আইনা দেখে 1 কেজি আপেলের মধ্যে 3-4টে ফসা। এই আসেনি হে ধোকাবাজ। আল্লাহ, বলতেছিলাম হুজুরের সম্পর্ক কার সাথে? এই সম্পর্কটা 5 ওয়াক্ত নামাজ দিয়ে শুধু ক্ষান্ত নয়। হুজুরে এই সম্পর্কটা ফজরের আগে দেয়া উঠে, যেই সময় আল্লাহ তাআলা নিজে স্বয়ং কুদরত জবানে ডাকে, আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাক, আলা মুস্তারজিকিন ফারজুকাক, আলা মুবতালান ফাহুয়া আফিয়াক,
আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতুলু আল ফাজর। এমন কোন ব্যক্তি আছো যে অসুস্থর মধ্যে আছো, বিপদের মধ্যে আছো, এই শেষ রাতে উঠো, আমি আল্লাহ তাআলা তার বিপদকে সমাধান করিয়া দিব। এমন কোন ব্যক্তি আছো যে রিজিকের অভাব অনটনের মধ্যে আছো, এখন উঠো, আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। কিন্তু যারা ৬০-৭০ হাজার টাকা বেতনে কাজ করে, সুদ ঘুষের লেনদেন করে, ওই সময় মনে হয় তারা তাসবিহ নিয়ে বইসা থাকে, না ঘুমন্ত অবস্থা থাকে। ঘুমন্ত অবস্থা থাকার কারণে ৬০-৭০ হাজার টাকার বিনিময়ে এক মাস চলতে তার যতটুকু কষ্ট হয়, ৭,০০০ টাকার ইমাম সাহেব শেষ রাত্রে জাগনা হইয়া মালিকের সাথে তার সম্পর্কটা করে দেওয়ার কারণে তার এতটুকু কষ্ট হয়। এই জন্য শেষ রাতে কালেকশন আল্লাহ তাআলার সাথে করতে রাজি আছি কিনা? রাজি আছি কিনা? অতীব গভীর হয় রজনী যখন, অতীব গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, যে জন দিবারাত্রে পরিশ্রম উঠায়, পুরাপুরি না পাইল কিছু কিছু পায়। যেই ব্যক্তি শেষ রাত্রে পরিশ্রম উঠায়, হ্যাঁ, এই অতীব গভীর হয় রজনী যখন, এই যে একটা ভাষা স্বর্ণ আকারে আল্লাহ তাআলা হযরত মুবারক করিম রহমতুল্লাহ আলাইহির মুখের যে ভাষাটা, সেই ভাষাটা আমি তো মনে করি ওনাকে যারা মহব্বত করে তারা তো এটাকে স্বর্ণ আকারে লিখে রাখবে আর দিলের মধ্যে গাঁথবে, আর সেই শেষ রাতে উঠে বলবে আল্লাহ 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 हो तो किसी बे हाल पे मौला से लौला गाए जा, वो कुदरत जुल जलालो में क्यों नहीं गिर गिराए जा, वसीनों में तीर खाए जा, आगे कदम बढ़ाए जा, खोले या ना खोले दर अपने अपने काम कर। अल्लाह 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 अल्लाह। ও ভাই, ৫০০ বছরের দরজা তালা বন্ধ থাকছে, কেউ খুলতে পারে না। ভবিষ্যৎবাণী করে দিছে যে বাংলাদেশ থেকে এমন একজন ব্যক্তি আসবে, যেই ব্যক্তি দুনিয়ার চাবি দিয়া সেই দরজাটা খুলবে না, সে এমন একটা চাবি ব্যবহার করবে, করতে 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 এক পর্যায়ে দরজাটা খুলে দেবে। আল্লাহু আকবার। সেই চাবিটা কি? চাবিটা কি ছিল? গঙ্গুহির সামনে যাইয়া যখন জরব লাগাই দিলেন আল্লাহ 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 আল্লাহ, ऐसे ऐसे के मोहब्बत में, ऐसे ऐसे के मोहब्बत ने अपना हस्ती को फना कर दे, वो दिल नजर नाज कर दे और बेनायाज हो जा, हो तो किसी भी हाल पे मौला से लौला गाए जा। अल्लाह 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 अल्लाह। এই জিকিরের মাধ্যমে যদি বান্দা দুনিয়ার দরজার তালা যদি খোলা যাইতে পারে, শেষ রজনীতে উঠা যদি আল্লাহ আল্লাহর নামে জিকির করে, তাহলে ওই ব্যক্তির রিজিকের দরজা খুলতে বেশি সময় লাগবে। বাকি আমাদের চেষ্টা। জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। হাদিস শরীফের মধ্যে 4টা কথা বলছেন। কয়টা? আফসুস সালাম। 1 নম্বর হলো সালাম দেওয়া। হুজুররা সালাম নিবে আর বাকিরা সালাম দিবে। এটা রাসূলে বলছেন? এটা রাসূলে বলছেন না।
বাপে ছেলেকে, ছেলে বাপকে, স্বামী তার স্ত্রীকে, স্ত্রী তার স্বামীকে, ভাই তার বোনকে, বোন তার ভাইকে, ইমাম তার মুসল্লিকে, মুসল্লি তার ইমামকে। এটার মধ্যে কোনো ভেদাভেদ, কিন্তু সালামটা এখন ভাগ করে নিছি। অফিসের স্যারকে কর্মচারী সালাম দিতে হবে, মসজিদের ইমাম সাহেবকে মুসল্লিরা সালাম দিতে হবে, খতিব সাহেবকে মুসল্লিরা সালাম দিতে হবে, এবং বক্তা শ্রোতারা তা বক্তাকে সালাম দিতে হবে। আল্লাহ রসুল কি এটা বলছেন না? পরস্পর সালাম। পরস্পর সালাম মানে কেউ কাহার সাথে কোনো এরকম লিয়াজু নাই যে সে আমাকে দিবে আমি তাকে দিব, না না না, একে অপরকে সালাম দেওয়া এটা রসুলের আদেশ, এটাই রসুলের তরিকা। যেই ব্যক্তি একে অপরকে সালাম দিবে, এক নাম্বার তার দিলের যে রোগ, সেই রোগের নাম হলো রিয়া, অহংকারী, তাকাব্বুরি, যেটা বলি আল্লাহ তাআলা তার দিল থেকে তাকাব্বুরি হটায় দিবেন, বলি সুবহানাল্লাহ। ওয়া তুইমু তুআম, খানা খাবানো। কি খাবানো? খানা খাবানো। আল্লাহর রাস্তে মানুষদেরকে খানা খাবানো, গরিবদেরকে কি করা? খানা খাবানো। এটা আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলছেন, সূরা মাউনের মধ্যে। ওইদিকে আর গেলাম না। 8:45 এখানে এশারের জামাত অনুষ্ঠিত হবে। আপনাদেরকে যতটুক সময় ওযু ইস্তেনজা সারতে পারবেন অতটুক সময়ে ইনশাআল্লাহ দেওয়া হবে, এর আগে ছেড়ে দিব। ওয়া তুইমু তুআম, খানা খাবানো। গরিবদেরকে কি খাবার? এই বুকে হাত দিয়ে একটা কথা বলেন, আমাদের বিবাহ অনুষ্ঠানের মধ্যে মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব যে 2000, 5000, 7000, 15000, 20000 টাকা যাইয়া টেবিলে লেখা দিতে পারবে, ওই লোকে বিবাহ দাওয়াত বেশিরভাগে পায় না। আসতে বলছেন কে? আমি কি মিথ্যা বলছি? তাহলে আসতে বলছেন কিনলে তারা পায় না? পায়। আর গরিবরা যদি যায় তাদের জুতাগুলা নেওয়ার লাগে, এই তুমি এখানে কেন আসছো? আমাদের মেহমানদারি গুলাকে তুমি বরবাদ করে দিলে, আমাদের সম্মান মান ইজ্জতকে শেষ করে দিলে, এই কথা বলে কি নেই? অথচ আল্লাহ রসুল, আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে কি বলছেন? ওয়া আম্মা সাইলা ফালা তানহার, ওয়া আম্মা সাইলা ফালা তানহার। গরিব মিসকিন যদি আপনার কাছে কিছু চায় তাহলে তাদেরকে তাড়ায়া দিবেন না, ভাগায়া দিবেন না। তাহলে গরিব তার খানার মধ্যে যাওয়ার পরে এরকম ধমক যারা দেয়, তারা কি এই আয়াতের মাথাতে পড়লো নাকি এই আয়াতের বিরোধিতা করলো? এই আয়াতের বিরোধিতা যেই করে, শুধু একটা আয়াত না, একটা বায়ার নটটার বিরোধিতা করলে ঈমান থাকবে না, যাবে। তো এগুলাকে আমরা খেয়াল করি না। ওয়াসিলু বিল আরহাম, সম্পর্ক রাখা আত্মীয় স্বজনের সাথে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তা ছিন্নকারী, বিচ্ছিন্ন যারা করে ওই ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করিবে, ওই ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করিবে না। বোনের সম্পর্ক অতদিন, বোনের সম্পদ নেয় না যতদিন। আসেনি? বোনের সম্পর্ক অতদিন, বোনের সম্পদ নেয় না যতদিন। বোনের সম্পদ নিছে যেই দিন সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছে, ওই দিন সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছে, ওই দিন। এটাই তো বেশিরভাগে নাকি? অথচ সেই কি তোমার হক নিল না, সেই তার নিজের হক নিল, তার নিজের হক নিছে না, তো নিজের তার হক তাকে দেওয়া, এটা কোরআনের আয়াত এবং কোরআনের বাণী। আর 4 নম্বর হলো ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, যেই ব্যক্তি শেষ রাত্রে উঠবে, যখন মানুষগুলা ঘুমন্ত অবস্থা থাকে, ওই অবস্থাতে উইঠা যাবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জিক্র হাকামুদ গাজাই রুহেরা, জিক্র হাকামুদ গাজাই রুহেরা, मरहमामुद ईदले मजरूहेरा, यके यकशक ने मुझको जगाया, यके यकशक ने मुझको जगाया, जगा कर सु मुसीबत में गड़ाया, सुआ कर शक ने मुझको पुछाया, सुआ कर शक ने मुझको जगाया, जगा कर सु मुसीबत में फुसा,
যেই সমস্ত বান্দারা শেষ রজনীতে উইঠা 2-4 রাকাত তাহাজ্জুদ পড়িয়া 4 জানু হইয়া যখন ডাক দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম কয়েকবার লা ইলাহা ইল্লাল্লাহ জরব মারে, যখন বলে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, তখন আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, এ ফেরেশতারা, আমার আরশে কেন এমন হেলতেছে দুলতেছে, কেন আমার আরশটা লড়তেছে? আরশ বহনকারী ফেরেশতারা বলে, ইয়া আল্লাহ, আল্লাহ সব জানে, জানার পরও বলতেছে কারণ বান্দার মর্যাদা বৃদ্ধি করার জন্য। ফেরেশতারা বলে, ইয়া আল্লাহ, অমুক জায়গা, অমুক ঘরে, অমুক বাড়িতে, অমুক মসজিদের কানের মধ্যে সেই বৈশা বৈশা আপনার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছে, তার জিকিরের ধ্বনিটা এমন জোরে আমাদের আরশের মধ্যে আইসা ধাক্কা খায়, যে ধাক্কার খাওয়ার সাথে সাথে আমরা ফেরেশতারা ধৈর্য ধারণ করতে পারি না। তার জিকিরের ধাক্কার সাথে আমাদের জিসম তাদের মতো তাদের ধাক্কার সাথে লড়ে। আমরা যখন লড়তে থাকি তখন তোমার আরশ লড়ে। আল্লাহ 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 আল্লাহ, ইয়া ইলাহি মুঝকো মুঝসে दूर कर, या इलाही मुझको मुझसे दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। আল্লাহর এক আরে বান্দা হাসরের ময়দানে যখন হিসাব নিকাশ শেষ, তখন জান্নাতি ওয়ালাদেরকে জান্নাতে দিবে, জান্নাতি ওয়ালাদেরকে জান্নাতে দেওয়ার পরে বলবে, এই ফেরেশতারা জিজ্ঞাসা কর, এই বান্দাদের কোনো হক আমি এমন কোন প্রতিশ্রুতি দিছি যে প্রতিশ্রুতি তাদের অমান্য করেছি, তাদের পরিচিত তাদের আমল হিসাবে তাদের কি সবকিছু দিছি কি না, এই জিজ্ঞাসাটা কর। তখন আল্লাহর আশিকিন বান্দা, জাকিরিন বান্দা এই মাঘ মাসে শীতিটা উইঠা কনকন অজু দিয়া, এরকম কনকন শীতিটা অজু বানাইয়া যারা উঠছে, তো তারা তো একটা উদ্দেশ্যে জিকির করে, সেটা জানেন নাকি? সেটা জানেননি কি উদ্দেশ্যে? কয়েকজনে জানবে, বাকিরা জানবে না। যারা হযরত ওয়ালাদের সাথে হাতে হাত দিছে তারা জানবে, বাকিরা জানবে না। চিনি ট্যাঙ্গের সাথে দেয় কেন? কেন কেন? মিষ্টি। পানি ছাড়া শরবত হয়নি, ট্যাং ছাড়া শরবত হয়নি, চিনি ছাড়া শরবত হয়নি। তিনোটা মিশ্রিত হইলে, বলেন, তিনোটা মিশ্রিত হইলে শরবত। পান করার পরে শান্তি না অশান্তি? শান্তি না অশান্তি? যেই ব্যক্তিরা শেষ রাত্রে উইঠা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে, সেটা হলো ট্যাং। বলেন কি? ট্যাং। আর যেই ব্যক্তি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করার জন্য উঠে, সেই হলো ফানি। সেই হলো কি? ফানি। আর যেই ব্যক্তি যাকে পাওয়ার জন্য শেষ রাত্রিতে উঠে, তিনি হলেন আল্লাহ। আর আল্লাহর সাথে তো সম্পর্ক করতে চায়, আর সেটা হলো চিনি। যখন চিনিটা পানির সাথে মিশ্রিত হয়, তখন তার থেকে একটা মিষ্টতা আসে। আল্লাহর আশিকিন জাকিররা শেষ রাতে উইঠা তারা মনে মনে এটা ভাব নেয় আর বলে যে, আমি আমার ট্যাংকে আল্লাহ তাআলা চিনির সাথে আমার সেজদা সহকারে তিনটাকে মিশ্রিত করে আমি ট্যাঙে পরিণত, শরবতে পরিণত হইয়া আল্লাহ তাআলার মারফতের নূরে মালামাল হয়ে আমি আল্লাহ তাআলার মারফতের ভিতরে ঢুকে যাই। আল্লাহ তাআলা জান্নাতের শরবত নামে সেই শরবত, আল্লাহ তাআলা জান্নাত নামে যে হাউজে কাউসারের পানি পান করে আল্লাহ তাআলার সাথে দিদার করতে চায়, এই উদ্দেশ্যেই আল্লাহ তাআলা জাকিররা শেষ রাতে উঠে। বলি সুবহানাল্লাহ। তো যে কথাটা বলতে চাইছিলাম যে শেষ রাতে উঠার ইনশাআল্লাহ আমল করবেন তো ইনশাআল্লাহ। কি মজা, কি স্বাদ! যারা উঠে তারা জানে, যারা উঠে তারা বুঝে যে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা আগে উঠলে মনে হয় 20 মিনিট বা 25 মিনিট গেছে। আর আমার মতন যারা 1-1.5 ঘন্টা আগে উঠলে 5 মিনিট থাকার পরে ঘুম চলে আসবে আর মনে করি অনেক লম্বা সময়। কারণ কি? কারণ হলো যে যতটুকু মারফতের ভিতরে ডুব দিছে সেই অতটুকু সময় উপলব্ধি করতে পারে। যে যতটুকু ডুব দেয় না তার কাছে এই সময়টা অনেক পরিমাণ লাগে। এই জন্য ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। তো আল্লাহ তাআলা আশিকিনদেরকে যখন জান্নাতে দিবেন, দেওয়ার পরে আল্লাহ তাআলা বলবেন, এই
তোমাদের কি পুরাপূর্ণ হক আদায় করছে কিনা? তো তিনারা বলবে, হ্যাঁ আল্লাহ, আপনি পুরাপূর্ণ হক আদায় করছেন। তবে কি? তবে তবে মানে একটা ঝামেলা বাজায় দিছে আরে, কিন্তু তবে এটা দিয়ে একটা ঝামেলা বাজায়। তবে মানে আরো কিছু মনে কি আছে, বাকি আছে। তবে বলার পরে তো আল্লাহ তাআলা বলে, কি রে তবে কি? তবে কি? তবে কি? তবে হলো আল্লাহ, আমরা তো জান্নাতে হুর পাওয়ার জন্য তো আসি না, আমরা তো জান্নাতে নহর, মধুর নহর, শরাবের নহর পান করার জন্য আসি না। কয় আমরা তো একটা জিনিসের জন্য আসছি। কয় আল্লাহ, বান্দা সেটা কি? কয় আল্লাহ, আমরা আপনার সাথে সাক্ষাৎ করতে আসি। বলি সুবহানাল্লাহ। এই জান্নাত দোজখ से यार अब क्या करो, জান্নাত দোজখ से यार अब क्या करो, आरज़ू आए मैं तुझे देखा करो, हूरे गलमा जितनी नेमत आए तो सबसे बेहतर नेमत अज दीदार तू। আল্লাহ, জান্নাত দিয়ে দুজক দিয়ে কি করবো? আমার ওই দুজক দরকার যেই দুজকে আমনে আছেন। আল্লাহু আকবার। ওই জান্নাত আমার দরকার নাই যে জান্নাতের মধ্যে আমনে নাই। অতএব আল্লাহ জাহান্নামে ওয়ালাদের সাথে নাই, আল্লাহ থাকলে জান্নাত ওয়ালাদের সাথে জান্নাতে থাকবেন। এই জন্য আশেক তো আশেকের বাহানা কতভাবে হয়, একজনে আরেকজনের মহব্বতের গালেব হয়ে গেলে যেইভাবে ভাষা ব্যবহার করে সে ওইভাবে বলছে, আল্লাহ হুর দিয়ে কি করব, গেলমান দিয়ে কি করব? হুরের জন্য তো আমি ইবাদত করি না, আমি তো জান্নাতের জন্য ইবাদত করি না, আমি তো ইবাদত করেছি একমাত্র আপনার সাথে সাক্ষাৎ করার জন্য। আর যখন সাক্ষাৎ করতে যায় নিজকে নিজে বিলীন করে দিয়ে এই মুনাজাতের মধ্যে, ইয়া ইলাহি ঘর কে দরিয়ায়ে গুনাম, ইয়া ইলাহি ঘর কে দরিয়ায়ে গুনাম, তুমি দানি ও খুদা হস্তি গওয়াম, গুনাহ বে আদত রায় বারু বস্তাম, হাজারু বা তওবা শিকাস্তাম। এইভাবে শেষ রাত্রি উঠা যদি কেউ কয়েকদিন, বেশি না কয়েকদিন একটা আদত করে নেয় গুনাহ থেকে মুক্ত হয়ে, দেখবেন এরপরে কেল ভালো লাগে। মুনাজাত দিলে আল্লাহ মাইতে চাইবে না, কান্নাতে এমন ভাবে আসবে না, সন্তান মারা গেছে এমন ভাবে চোখের পানি আসবে। আর যেই ব্যক্তি মামবাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিল নার, যেই ব্যক্তি আল্লাহর ভয়ে চোখের পানি ফেলায়, ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপরে আগে আমি নিজে আমল করে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা আকুল আবেদন ভাই, এত